স্বর্ণাতীতকালের ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবন যাপন করছেন, তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। গেল 11 থেকে 12 দিন যাবত যারা ডক্টর ইউনূসের অ্যাকশন দেখার অপেক্ষায় ছিলেন, আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেই ভারতকে বলে দিও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি একজন নোবেল বিজয়ী, হ্যাঁ তিনি একজন নোবেল বিজয়ী সরকার, কোন চাওয়ালা না। কিন্তু আবার মনে করেন না চাওয়ালা, সে ফুটপাত থেকে উঠে আসছে, সে কিন্তু নোবেল বিজয়ী। চলেন আপনাদের স্ক্রিনের মাধ্যমে আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেবে ইনশাআল্লাহ। খুব ভারতের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে। কি অ্যাকশন নেবে এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে, তথ্য দিয়েছে, সেই পুরো ভিডিওটি দেখি তারপর কিছু কথা বলছি। ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যারা সর্বস্ব হারিয়েছেন, যারা দুঃসহ জীবন যাপন করছেন, তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মদানের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম তা ফেসিবাদ এবং স্বৈরাচারের হাতে ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখেছেন আমাদের প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিভাবে শেষ করেছে। দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। জনগণকে নির্যাতন, বঞ্চনা ও বৈষম্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। মানুষের এগিয়ে যাওয়ার পথে সকল ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে স্বৈরাচার তার নিজের, পরিবারের ও দলের কিছু মানুষের হাতে দেশের মালিকানা তুলে দিয়েছে। প্রিয় দেশবাসী, কিন্তু এই দ্বার প্রান্তে দাঁড়িয়েই আমাদের গড়তে হবে স্বপ্নের বাংলাদেশ। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটাই, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য। কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 2 সপ্তাহ শেষ হল। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে
আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি সেজন্য আন্তরিক ধন্যবাদ। আমরা অনুধাবন করছি যে আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। যদিও দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। আজ আমি সরকারের পক্ষ থেকে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করতে আপনাদের সামনে এসেছি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা, এসব কাজে ম্লান বিতরণ কঠিন। নড়বড়ে এক কাঠামো, আমি বরং বলবো জনস্বার্থের বিপরীতমুখী এক কাঠামোর উপর দাঁড়িয়ে আমাদেরকে দেশ পুনর্গঠনের কাজে হাত দিতে হয়েছে। আমরা এখান থেকেই বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেন এদেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়, বিশ্ব দরবারে একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত হয়। তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও জনতার আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাষ্ট্র সংস্কারের কাজে সফল আমাদের হতেই হবে, এর আর কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জেনেছেন জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহে শুরু হবে। তাদের প্রথম দল ইতিমধ্যে এসে গেছে। আমরা ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করেছি এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে গণ অভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে পুনর্বাসন করবে। সকল আহত শিক্ষার্থী ও জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সেই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে উপদেষ্টা পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্বকারী 2 জন উপদেষ্টার সহায়তায় একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই কার্যক্রমের জন্য এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া শেষ পর্যায়ে এনেছে। আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাই বোনদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন দায়িত্ব গ্রহণ করেই আমাদেরকে আইন শৃঙ্খলা অঙ্গনে অস্থির পরিস্থিতি সামাল দিতে হয়েছে। আপনাদের সহযোগিতা ও সমর্থনে দেশপ্রেমিক সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজে যোগ দিয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রশাসনের চরম দলীয়করণ করার ফলে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছে। আমরা ইতিমধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করেছি, তবে প্রশাসনকে গতিশীল রাখতে এবং একই সাথে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সময় প্রয়োজন। সেজন্য সকলকে ধৈর্য ধরার। পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথাগুলো শুনলেন। মানুষ, আমাদের বাংলাদেশের কিছু মানুষ, বাংলাদেশ না বরং পুরো পৃথিবীতে কিছু কুলাঙ্গার থাকবে যারা কিনা ভালোর বিরোধিতা করবে। যখন সে ভালো দিকে এগিয়ে যাবে তখন পিছু টেনে ধরবে, এটা স্বাভাবিক। কারণ দেখেন, সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশে। মানে বাংলাদেশের জাতীয় খেলা নাম হচ্ছে হাডুডু। হাডুডুর কাজ কি? একজন সামনে এগিয়ে যাবে, 11 জন পিছ থেকে টেনে ধরবে। এই যে না, বাংলাদেশে এইটাই।
এতদিন চোর বাটপার খুনি ফেসি সরকার গুম খুন হত্যা এমন কোন লুটপাট মানে এমন কোন কিছুর সাথে যে জড়িত নাই এই ফেসি সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, এই হাসিনা ছিল, তখন এই সমস্ত ভারতের দালাল কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল না কিন্তু আমাদের মানে তাদের সমস্যা ছিল না। এখন একজন নোবেল বিজয়ী ব্যক্তি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন তখন তাদের চুলকানি সরে গেছে। আর এই যে কুলাঙ্গার গুলো, যে কুত্তাগুলো ক্ষমতায় ছিল, কুত্তাগুলো হাসিনা সহকার সব কুত্তাগুলো যখন ক্ষমতায় ছিল, সেই কুত্তাগুলো আমাদেরকে খালি বলতো এই পাকিস্তান, মানে কথা ওদের বিরুদ্ধে গেলেই পাকিস্তানি রাজাকার তারপর কি জানি এটা সেটা যা মনে চাইছে সেটা বলছে। চিন্তা করতে পারেন, আজকে আমাদেরকে পাকিস্তানের দালাল বলতে সারা জীবন বইলে এলো, আর সেই কুত্তার বাচ্চাগুলো আজকে কোথায় গেল? ভারতে যা পলাইলো। ভারতের দালাল গুলো আমরা তো সেই আগে থেকে বলছি তোরা ভারতের দালাল, তোরাই ভারতে পালাই গেলি, আমরা সেই বাংলাদেশে রয়ে গেলাম, তোরা সেই ভারতের দালাল, তোদেরকে বলছি হেই তোরাই ভারতে পালাই গেলি। আরে বেটা তোরা যদি ভালো মানুষ হয়ে থাকতে, হাসিনা তোরা যদি ভালো মানুষ হয়ে থাকতি, তোর কুত্তাগুলো যদি ভালো মানুষ হয়ে থাকতো তাহলে আজকে তোদের পলানো লাগতো না, তোরা আজকে বাংলার মাটিতে থাকতি। আর এই জীবনে তো আওয়ামী লীগের নাম আর ইনশাল্লাহ রাখবো না, সর্বোচ্চ 2-1 বছর দেরি করেন, আওয়ামী লীগের নাম ইনশাল্লাহ বাংলাদেশ থেকে উঠে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরেন, একটু সময় লাগবে, একটু সময় দিবেন, একটু সময়টা দেন, দেখি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নাম মুছে ফেলা হবে ইনশাআল্লাহ। তো আর কোনো কথা না ভাই, অনেকে অনেক কথা বলতে পারেন, বলেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ওগুলো তোয়াক্কার করার সময় নেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনপ্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ ঘরে কেউ না কেউ জিন জাদুতে আক্রান্ত, আর এই সুযোগকে কাজে লাগিয়ে একদল কুচক্র মহল সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এই সমাজে ভালো কবিরাজ পাওয়া খুবই কিন্তু কঠিন হয়ে গিয়েছে, তাই আমরাই দিচ্ছি আপনাকে পরিপূর্ণ সুস্থ হওয়ার আত্মবিশ্বাস। তাই চলে আসুন বেলাল হোসেন জাবির হুজুরের কাছে, আল্লাহ চাহেন তো 100% সুস্থ হবেন ইনশাআল্লাহ। বেলাল হোসেন জাবির হুজুরের নামে অনেকে ফেক আইডি খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। নকল ভুয়া আইডি থেকে সকলেই সাবধান। আমরা অনলাইনে কোনো চিকিৎসা বা কোনো লেনদেন করি না। যদি কেউ অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হন, এর জন্য বেলাল হোসেন জাবির হুজুর দায়ী নয়। বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার একটাই, আর এই নাম্বার হচ্ছে 01719580728। আপনাদের সুবিধার্থে আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 01719580728। এই নাম্বার ব্যতীত দ্বিতীয় কোনো বেলাল হোসেন জাবির হুজুরের নাম্বার নেই। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার থাকলে সেই নাম্বারে কোনোদিনও টাকা পাঠাবেন না এবং কারোর সাথে যোগাযোগ করবেন না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।